বাপু, এরকম মেয়ে মানুষ হয় নাকি? এত তীক্ষ্ণ ধাঁচের মেয়ে মানুষ আগে কখনো দেখিনি কো। হায় রে, কথার কি ধাঁচ! এই তো সেদিনই সংসারটা খেয়ে বসলো, আর বসবেই না কেন? প্রতিটা কথার উত্তর দেয়াই চাই। বাপু, মেয়ে মানুষ হয়েছ, মুখটাকে একটু বন্ধ রাখো, তবেই তো সংসারটা হবে। এত তীক্ষ্ণ ধাঁচের মেয়েদের কখনো সংসার টেকে নাকি? এরকম প্রত্যুত্তরে আমাদের কিছু সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মেয়েদেরকে কটাক্ষ করতে পছন্দ করে এবং প্রতিনিয়ত করেও থাকে। নাম তার রোশনি। কিছুদিন আগেই সংসারটা ভেঙে গেল। কেন ভেঙে গেল, কি হয়েছিল, কি কারণ তার ঘটেছিল? রোশনি এখন কেমন আছে? নাম রোশনি হলেও জীবনের রোশনিটাই যেন নিভে গেছে। আমাদের সমাজ কি কখনো রোশনিকে প্রশ্ন করেছে, তুমি কেমন আছো? তোমার মন কি বেজায় খারাপ? কেন খারাপ? তুমি ওই সংসারে কি ফিরতে চাও? ওই সংসারে কি হয়েছিল? এত এত প্রশ্ন করার, শোনার কোনো সময় আমাদের সমাজের মানুষের নেই। আমরা সমাজ কাকে বলি? সমাজের মানুষগুলোকেই আমরা একত্রিত করে বলি সমাজ। প্রতিটা মানুষের কিন্তু সময় আছে অন্যকে কটাক্ষ করা, অন্যকে তুচ্ছ করা, অন্যকে নিয়ে সমালোচনা করা। হ্যাঁ বন্ধুরা, রোশনি নামের মেয়েটার কিছুদিন আগে সংসারটা ভেঙে গেল। বিগত 7 বছরের সংসারটা রোশনি ভেঙে দিয়ে চলে এসেছে বাবার বাড়িতে। কেন ভেঙে দিল? কেনই বা দিবে না? ছোট্ট একটা সংসার গড়েছিল তার হাজব্যান্ডকে নিয়ে, ছোট একটা জব করতো, বেশ সুন্দরভাবে টোনাটুনির দিনকাল কিন্তু চলে যেতে পারতো। কিন্তু ওই যে কথাই বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। সত্যি কথা, সুখে থাকতে কিন্তু আসলেই মানুষকে ভূতে কিলায়। তার হাজব্যান্ড ছিল চরম পর্যায়ে একজন নেশাখোর মানুষ, যার কিনা হাতে টাকা জুটলেই চলে যেত মদ গাঁজা এসব খেতে, এবং জুয়ার আড্ডাতে বসে সমস্ত টাকা উড়িয়ে বাড়ি ফিরত গভীর রাতে। কিন্তু আমাদের সমাজের কি এসব দেখার সময় আছে? সময় তো আছে। একটা মেয়ে মানুষ কি করলো, সংসার কেন ভেঙে দিল? মেয়েটা বেজায় খারাপ, চরিত্র ভালো না। আমাদের সমাজ কিন্তু এগুলো দেখে। যাই হোক, যে কথার মধ্যে আমি ছিলাম, রোশনির সংসারটা টিকলো না তার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের পক্ষে। রোশনিকে কখনো তেমনভাবে সাহায্য করতো না, কখনো না খেয়ে দিন কাটিয়েছে, কখনো তার পর্যাপ্ত পরিমাণ ভরণ পোষণ পায়নি, খাবার পায়নি। খুব কষ্ট করে 7খানা বছর সে কাটিয়েছে। সন্তান মোটেও হয়নি এত বছরের চেষ্টার পরেও। বিভিন্ন জায়গায় টুকটাক করে বাবার বাড়ি থেকে চিকিৎসাপত্র চালিয়েছিল রোশনি। কিন্তু এভাবে কতদিন? আপনিই বলুন। যে সংসারে মধ্যমণি তার হাজব্যান্ড, সংসারের চিন্তাধারাই নেই, উল্টো রোশনির গয়নাপাতি, হাতে জমানো কিছু টাকা, মাটির ব্যাংকখানাও তো ভেঙে দিয়ে জুয়ার আড্ডাতে উড়িয়ে দিয়েছে। তো রোশনি আর কতদিন চলবে? এরপরও থাকতেছে নানাবিধ অশান্তি, ঝগড়া বিবাদ, এবং থাকতেছে চড়থাপ্পড়। একদিন রোশনিকে বেধম ধরে মারাপিট করা হয়, তখন রোশনির ওই গরিব বাবা এসে রোশনিকে নিয়ে চলে যায়। তারপর থেকে রোশনির থাকা শুরু হয়ে গেল বাবার বাড়িতে। কিন্তু প্রতিটা দিন রোশনি ভাবতো এই বুঝি তার স্বামী শুধরে গিয়ে তার শ্বশুর শাশুড়ি সহ তাকে নিতে আসবে। কিন্তু তার ভাবনা চিন্তা একদিন একেবারে উল্টো হয়ে দাঁড়ালো। রোশনি দেখল তাকে নিয়ে বিচার বসবে বলে লোকজন খবর পাঠিয়েছে, এবং এমন একটা দিন এলো যে তাকে নিয়ে অনেকটা বড় করে আকারের বিচার সালিশ বসলো। এবং আমাদের সমাজের মানুষেরা কি করলো? রোশনিকেই দোষারোপ করলো। করবেই না বা কেন? ওই কুলাঙ্গার স্বামীর পাশে যে তার শ্বশুর শাশুড়ি ছিল, শ্বশুর শাশুড়ি তার ছেলের পক্ষ নিয়ে বেজায় মুখ চারা কথা বলল, এবং রোশনিকে বানিয়ে দেওয়া হলো দোষী। এবং সেই ক্ষেত্রে কিন্তু রোশনির সংসারটা আর টিকলো না, হয়ে গেল তাদের তালাক। রোশনি একাকিত্ব জীবন আবারও নতুন করে সাজানো চিন্তা ভাবনা করলো, বাবা মাকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে লাগলো। আর রোশনির সেই সব দিনের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকলো। কখনো কি আমাদের সমাজের মানুষেরা ভেবেছে এইসব অসহায় মানুষের দীর্ঘ নিঃশ্বাস কোনো একটা সময় তাদের গায়ে গিয়ে পড়বে? তো যাই হোক বন্ধুরা, আজকে গল্পটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।